আমেরিকা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ লড়ছে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। যুদ্ধের ক্ষেপণাস্ত্র, বোমা, যুদ্ধবিমান, বিলিয়ন বিলিয়ন ডলার সবই আমেরিকান ডলারে কেনা হচ্ছে। আর সেই অঙ্কটা কোটি নয়, বরং বিলিয়ন ডলারে পৌঁছে যাচ্ছে। এখন প্রশ্ন হল, ইরান এই যুদ্ধের অর্থ কিভাবে যোগাচ্ছে? এটা এমন এক প্রশ্ন যা আপনারাও নিশ্চয়ই ভাবেন। কারণ ইরান তো একটি দরিদ্র দেশ বলে মনে করা হয়। প্রায় ৪০-৪৫ বছর ধরে দেশটির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারা ঠিকমতো রপ্তানি করতে পারে না, আমদানিও খুব সীমিত। তাহলে ইরানের কাছে এত বিপুল পরিমাণে টাকা এলো কোথা থেকে, যে এত দীর্ঘ সময় ধরে, এত সপ্তাহ ধরে তারা এই যুদ্ধ সামলাতে পারছে? তারা কিভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করছে, কিভাবে ড্রোন কিনছে? আমি যখন আপনাদের এটা বলবো, তখন আপনারা অবাক হয়ে যাবেন। ইরানও ডলারই ব্যবহার করছে, কিন্তু এটা আসল ডলার নয়। এখান থেকেই এই আলোচনার টুইস্ট শুরু হচ্ছে, যা আলোচনার শেষ পর্যন্ত চলবে। হ্যাঁ, এটা আসল ডলার নয়, এটা একটি ডিজিটাল টোকেন। এর নাম ইউএসডিটি, বা তার পুরো নাম বললে ইউনাইটেড স্টেটস ডলার টেথার। ইউনাইটেড স্টেটস ডলার, এই তিনটি শব্দই এই টোকেনের নামের ভেতরে আছে। এই টোকেন আসলে আমেরিকান ডলারের নকল। আমি খুব সহজ ভাষায় বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই টোকেনটির মূল্য $1, অর্থাৎ এর দাম ঠিক $1 ডলারের সমান। কিন্তু এটি কোনো আমেরিকান ব্যাংকের মাধ্যমে বা আমেরিকান ব্যাংকের মধ্য দিয়ে যায় না। এটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের মধ্যম দিয়েও যায় না। এটি সুইফট সিস্টেমের মধ্য দিয়েও যায় না। অর্থাৎ আমেরিকার পুরো ব্যাংকিং সিস্টেমকেই এটি বাইপাস করে। আর এই টোকেন ব্যবহার করেই ইরানের ৫ দারানে ইনকিলাব, ইরানের রেভলিউশনারি গার্ড কোর, এই টোকেনের মাধ্যমেই হরমুজ প্রণালীতে জাহাজগুলোর ওপর টোল আদায় করছে। জাহাজ থেকে টাকা নিচ্ছে, সেই টাকায় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, ড্রোন কিনছে, আমেরিকার বিরুদ্ধে পুরো যুদ্ধতে ফান্ড করছে। ডলারের নামে, ডলারের বিরুদ্ধেই এই যুদ্ধ। মানব ইতিহাসে এটাই প্রথম যুদ্ধ যেখানে শত্রুপক্ষের নিজের মুদ্রাই দুই দিকেই কাজ করছে। এটাই এই আলোচনার সবচেয়ে টুইস্টিং প্লট। আর যখন আপনি আলোচনার একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এখন প্রথমে বুঝে নেওয়া যাক ইউএসডিটি আসলে কি। ইউএসডিটির পুরো নাম হল ইউনাইটেড স্টেটস ডলার টেথার। এটি একটি স্টেবল কয়েন। স্টেবল কয়েন বলতে কি বোঝায়? দেখুন, সাধারণ ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, এর দাম সবসময় ওঠানামা করে। ধরুন একদিন বিটকয়েনের দাম $৬০,০০০, আবার অন্যদিন সেটি নেমে যেতে পারে $৪০,০০০। এতে ঝুঁকি আছে। কিন্তু স্টেবল কয়েন স্থিতিশীল, মজবুত, এর দাম এক জায়গায় স্থির থাকে। ইউএসডিটির মূল্য সবসময় $1 সমান থাকে। কেন থাকে? কারণ এই টোকেনের পেছনে বাস্তব ডলার জমা রাখা আছে। বাজারে যতগুলো ইউএসডিটি টোকেন আছে, ঠিক ততই ডলার টেদার কোম্পানির কাছে রিজার্ভে আছে। ডলার। তাই এই টোকেন হল ডলারের ডিজিটাল নকল। এখন আপনি এই টোকেন যে কোনোকে পাঠাতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে, মাত্র ৩ সেকেন্ডে। ব্যাংকের মাধ্যম ছাড়া, বিনা সুইফট কোড বা কারো অনুমতি ছাড়া। এখন সবচেয়ে বড় কথা কি? আমেরিকা এটিকে থামাতে পারবে না। ফেডারেল রিজার্ভ এটিকে ফ্রিজ করতে পারবে না। কেন? কারণ এটি আমেরিকান সিস্টেমে যায় না। এটি চলে একটি ব্লক চেনে যার নাম ট্রন। এখন ট্রন কি? এটি একটি ডিজিটাল সিস্টেম যেখানে লেনদেন ঘটে। এই সিস্টেম আমেরিকায় নয়, এটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে রেজিস্টার্ড। আমেরিকার পৌঁছানো অসম্ভব। এখন বুঝুন আইআরজিসির সিস্টেম কিভাবে কাজ করে, ইরান কিভাবে এটি ব্যবহার করছে। ১ এপ্রিল ২০২৪-এ ব্লুমবার্গ রিপোর্ট করেছে। রিপোর্টে লেখা আছে, যেখানে জাহাজগুলো যাচ্ছে তাদেরকে টোল দিতে হয়। টোল দিতে হয় ডলারে নয়, কারণ ডলার আমেরিকা ফ্রিজ করতে পারে। ইউএসডিটি বা চাইনিজ ইউয়ানে টাকা নেওয়া হচ্ছে। এই টোল বুথ কিভাবে কাজ করে? প্রথম ধাপ, রিকোয়েস্ট পাঠানো। জাহাজের অপারেটর পাসাদারানে ইনকালাব নামের আইআরজিসির প্রতিনিধি কোম্পানিকে কন্ট্যাক্ট করে। অপারেটরকে সব তথ্য দিতে হয়। জাহাজ কার, কোন দেশের পতাকা লাগানো, জাহাজে কি কি মালামাল আছে, ক্রু কে কে আছে এবং কোথায় যাচ্ছে। দ্বিতীয় ধাপ, পরীক্ষা নিরীক্ষা করা। আইআরজিসির হরমুজগন প্রভিন্সিয়াল কমান্ড এইসব চেক করে। তারা দেখে জাহাজের আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা। প্রতিটি দেশের জাহাজকে ১ থেকে ৫ নম্বর দেওয়া হয়। ১ বন্ধু জাহাজ, ৫ শত্রু জাহাজ। যদি জাহাজ বন্ধু দেশের হয় তবে অনুমতি দেওয়া হয়, আর যদি শত্রু দেশের জাহাজ হয় তবে অনুমতি দেওয়া হয় না। তৃতীয় ধাপ, এখানে আসে বার্গেনিং বা ডিলিং। এখন আসি টোলের হিসাবে।
তেল ট্যাঙ্কারদের জন্য শুরুতে $1 প্রতি ব্যারেল। একটি বড় ট্যাঙ্কার যেমন VLCC এটি 20 লাখ ব্যারেল তেল নিতে পারে। সুতরাং প্রতি ব্যারেল $1, পুরো ট্যাঙ্কারের টোল হল $20 লাখ। মোট $20 মিলিয়ন একবার হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার জন্য। চতুর্থ ধাপ, পেমেন্ট করা। টাকা দেওয়া হয় USDT এর মাধ্যমে ট্রোন ব্লকচেনে অথবা চাইনিজ ইউয়ানে CIPS সিস্টেম ব্যবহার করে। CIPS কি? চীনের নিজস্ব ব্যাংকিং সিস্টেম যা সুইফটের মতো কম্প্যাটিবল। দুটি সিস্টেম USDT এবং CIPS আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে। পঞ্চম ধাপ, জাহাজ পার হওয়া। টোল দেওয়ার পর IRGC জাহাজকে একটি কোড দেয়, যা জাহাজের রেডিওতে কোড ব্রডকাস্ট করা হয়। IRGC বা পাসদারানি ইনকিলাবের পেট্রোল বোট জাহাজকে সফলভাবে স্ক্যান ও নিরাপদে পার করায়। লার্ক আইল্যান্ডের কাছে ইরানি জলসীমার মধ্যে দিয়ে নিরাপদে জাহাজ পৌঁছে যায়। এখন মনে রাখুন, এই সিস্টেম আজও চলমান। এটি হঠাৎ তৈরি হয়নি, বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। চায়না অ্যানালিসিস রিপোর্ট অনুযায়ী একটি কোম্পানি ব্লকচেন ট্রানজ্যাকশন ট্র্যাক করে। তাদের রিপোর্টে বলা হয়েছে পাসদারানি ইনকিলাব 2025 সালে একাই $3 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি মুভ করেছে। মাত্র 1 বছরে, এবং এটি IRGCর একটি অংশ মাত্র। সারা ইরানের অংশ বোঝার জন্য 2025 সালের চতুর্থ ত্রৈমাসিক অ্যানালিসিস করা হয়। ফলাফল: পাসদারানি ইনকিলাবের ওয়ালেট অ্যাড্রেস মোট ইরানি ক্রিপ্টোর 50%-এরও বেশি নিয়ন্ত্রণ করেছে। এটি আপনার ফোনের ডিজিটাল ওয়ালেট বা আলাদা হার্ড ড্রাইভে থাকতে পারে। সহজভাবে বলতে গেলে, ইরানের অর্ধেকেরও বেশি ক্রিপ্টো কার্যক্রম সরাসরি পাসদারানি ইনকিলাবের হাতে। আরেকটি কোম্পানি আছে, ইলিপ্টিক। তার রিপোর্টটি দেখুন। তারা কি খুঁজে পেয়েছে? ইরানের সেন্ট্রাল ব্যাংক অন্তত $507 মিলিয়ন মূল্যের USDT জব্দ করেছে। এই $507 মিলিয়ন এখন সেন্ট্রাল ব্যাংকের দখলে। ডলারের নকল রূপ, একটি স্টেবল কয়েন, এখন ইরানের কোষাগারে পড়ে আছে। এখন আরেকটি কোম্পানি আছে, TRM ল্যাবস। ওদের রিপোর্টটা শুনুন। তারা কি বলছে? তারা খুঁজে পেয়েছে যে পাসদারানি ইনকিলাব বা IRGC দুটি ইউকেতে নিবন্ধিত এক্সচেঞ্জের মাধ্যমে প্রায় $1 বিলিয়ন স্থানান্তরিত করেছে। এদিক ওদিক ঘোরানো হয়েছে সেই টাকা। এই এক্সচেঞ্জগুলো কিভাবে সাহায্য করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইরানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঘটনাটা কি? এই এক্সচেঞ্জগুলো ইউকেতে রেজিস্টার্ড ছিল। তাদের নাম ZECEX এবং ZEXION, ইউকেতে অবস্থিত। কিন্তু বাস্তবে তারা কাজ করছিল IRGCর জন্য। এটাই আসল খবর। TRM ল্যাবস কি বলেছে? তারা বলছে এটি একটি নিষিদ্ধ, নিষেধাজ্ঞা আরোপিত সামরিক সংগঠন যারা এক্সচেঞ্জ ব্র্যান্ডেড ক্রিপ্টো ইনফ্রাস্ট্রাকচার অফশোরে বা দেশের বাইরে পরিচালনা করছে। এর মানে কি? এর মানে হল ইরানের সেনাবাহিনী ইউকেতে বসে নিজের আলাদা ব্যাংকিং সিস্টেম চালাচ্ছে। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? এটি একটি অত্যন্ত ব্যতিক্রমী খবর, যা আপনি সর্বত্র পাবেন না, না কোনো ইউটিউবারের কাছে, না কোনো টিভি চ্যানেলে, যে কিভাবে ইরান একটি প্যারালাল ব্যাংকিং সিস্টেম গড়ে তুলেছে যা আমেরিকার নাগালের বাইরে। আমেরিকা এটাকে ছুঁতেও পারে না, স্পর্শও করতে পারে না। আর এই ব্যবস্থার মাধ্যমেই ইরান তার পুরো যুদ্ধ অর্থায়ন করছে। এটা ইনফ্রাস্ট্রাকচার লেভেলের নিয়ন্ত্রণ। মানে এটা ছোটখাটো কিছু নয়, এটা পুরো একটি সিস্টেম। আমেরিকা এই এক্সচেঞ্জগুলোকে 30 জানুয়ারি 2026-এ নিষিদ্ধ করেছিল। এর 29 দিন পরেই যুদ্ধ শুরু হয়ে যায়। ক্রিপ্টো যুদ্ধের এই সিস্টেম কাইনেটিক যুদ্ধের আগেই প্রস্তুত ছিল। অর্থাৎ ইরান আগে থেকেই জানত এটা ঘটতে যাচ্ছে। তারা আগেই বিষয়টা আঁচ করেছিল। এখন এরপর কি হল? 2026-এর জানুয়ারিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, এখন থেকে অস্ত্র রপ্তানির বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হবে। মানে ইরান এখন ড্রোন, মিসাইল, ডিফেন্স ইকুইপমেন্ট ক্রিপ্টোর মাধ্যমে বিক্রি করছে এবং কিনছেও।
যে ব্লকচেন রেলগুলো যুদ্ধের আগে অস্ত্র চুক্তির সেটেলমেন্ট করছিল যুদ্ধ চলাকালীন সেগুলোই এখন হরমুজ প্রণালীর টোল সেটেলমেন্ট করছে। হরমুজ প্রণালীর টোল বুথের কোনো নতুন প্রযুক্তির দরকার করেনি, দরকার ছিল শুধু পুরনো প্রযুক্তির নতুন ব্যবহার। সেই প্রযুক্তি যা আগেই ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলছিল, যা আগেই গ্লোবাল স্টেবল কয়েন মার্কেটের সাথে এমবেডেড ছিল, যেটা আগে থেকেই প্রায় $500 বিলিয়ন টোকেন দিয়ে ফান্ডেড ছিল। সেই টোকেন যেটার নাম শত্রুর মুদ্রার উপর, কিন্তু শত্রু তা কখনো স্পর্শ করতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকা এই যুদ্ধ কিভাবে ফান্ড করছে? আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট বন্ড ইস্যু করে। বন্ড কি? আমেরিকা এর মাধ্যমে নিজেদের মানুষ এবং বিশ্বের কাছ থেকে ঋণ গ্রহণ করে। সেই ঋণ ডলারে হয়। এই ঋণের মাধ্যমে এয়ারক্রাফট ক্যারিয়ার চলে, মিসাইল তৈরি হয়, জাহাজ ওড়ে। 5 সপ্তাহে 2400-র বেশি শিপ সোটিস ইরানের উপর চলেছে। সোটিস মানে হল জাহাজের গ্রুপ। এই সব কিছু ডলারের মাধ্যমে ফান্ডেড। ডলার না থাকলে কিছুই সম্ভব নয়। এখন প্রশ্ন, ইরান এই যুদ্ধ কিভাবে ফান্ড করছে? উত্তর হল ইউএসডিটি টোকেনের মাধ্যমে। ওই টোকেনের মুখে ইউএসডি লেখা আছে। ওই টোকেন ডলারের মূল্য ট্র্যাক করে। এই টোকেন ডলারের নাম ব্যবহার করে, কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে। এই টোকেনের মাধ্যমে হুরমুজে টোল আদায় করা হচ্ছে, মিসাইল তৈরি এবং ক্রয় হচ্ছে, ড্রোন তৈরি এবং ক্রয় হচ্ছে। এবার দেখুন, ইউএসডি 3টে অংশে চলছে। একদিকে ফেডারেল রিজার্ভ সিস্টেমের মাধ্যমে বম ফান্ড হচ্ছে, অন্যদিকে ব্লকচেনের মাধ্যমে মিসাইল ফান্ড হচ্ছে। দুটি ডলারই ডমিনেন্ট, সেকেন্ডের মধ্যে সেটেল হয়, কিন্তু কখনো একে অপরের সাথে মিলিত হয় না। দুটি প্যারালেল চলছে, এক লাইনে আমেরিকা, অপর লাইনে ইরান। দুজনেই ডলার ব্যবহার করেছে, কিন্তু ইন্টারসেক্ট হয় না। ইরান এই ছোট্ট লুপহোল ব্যবহার করে নিজের সম্পূর্ণ যুদ্ধ ফান্ড করছে। এটা ছোট একটি ত্রুটি বা ছেদ বলা যায়। কোনো দেশ যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে তাদের ডলারের প্রয়োজন হবে। ডলারের জন্য আমেরিকান ব্যাংক দরকার, ব্যাংকের জন্য আমেরিকার অনুমতি দরকার। আমেরিকা ডলারকে অস্ত্রের মতো ব্যবহার করতে পারে। উদাহরণ হল 2014 সালে যখন রাশিয়া ক্রিমিয়ার উপর দখল নেয়, আমেরিকা রাশিয়াকে সুইফট থেকে বের করে দেয়। রাশিয়া ডলারের ব্যবহার করতে পারত না, কিন্তু ইরানের ক্ষেত্রে 4 দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানকেও ডলার সিস্টেম থেকে কেটে দেওয়া হয়েছিল। কিন্তু এখন ব্লকচেন চলে এসেছে, ইউএসডিটি এসেছে। এই টোকেনগুলো ডলারের অনুকরণ, কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে। এলিপ্টিক রিপোর্টে বলা হয়েছে, ইরান ইউএসডিটিকে ডিজিটাল অফবুক ইউরো ডলার অ্যাকাউন্টের মতো ট্রেড করেছে। ইরান একটি ডিজিটাল ডলার ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছে, যা আমেরিকান সিস্টেমে ঢোকে না। এটি মূলত রেজিম একটি শ্যাডো ফাইন্যান্সিয়াল লেয়ার তৈরি করেছে, যা আমেরিকান ডলারের মূল্য রাখতে পারে, কিন্তু আমেরিকান অথরিটিজের বাইরে। মানে ইরান কি করেছে? ইরান পুরনো আর্থিক সিস্টেম ব্যবহার করেছে, যার মাধ্যমে ডলারের কন্ট্রোল ইরানের হাতে, আমেরিকার হাতে নয়। আমি ইউএসডিটির কথা বলছি। শেষ ছবি দেখুন। ডলার উভয় পাশে আছে, সব সময়ই ছিল। কিন্তু কি পরিবর্তন হয়েছে? আগে কেউ ডলার ব্যবহার করতে চাইলে আমেরিকার অনুমতি লাগত। এখন অনুমতি জরুরি নয়। দুটি রেল চলছে। এক রেল ফেডারাল রিজার্ভ দিয়ে যায়। এখানে আমেরিকার বন্ড, যুদ্ধের খরচ, এই রেলে বোম, জাহাজ, মিসাইলস রয়েছে। অন্য রেল ব্লকচেনের মাধ্যমে যায়। এখানে ইউএসডিটি, হরমুজ প্রণালীর টোল, ইরানের অস্ত্র আছে। উভয় রেলে একই মুদ্রা চলছে, কিন্তু দুটি কখনো মিলিত হয় না। ইরান এই সুযোগ ব্যবহার করছে। ইরানের যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, অর্থনীতি দিয়ে। এবং নিজের অর্থনীতি আমেরিকার আক্রমণ থেকে রক্ষা করার উপায় তারা পেয়েছে। এটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। এখন আপনাদের বলতে হবে ভিডিওটি কেমন লেগেছে। আমি নিশ্চিত ভালো লেগেছে। যদি আমাদের কাজ আপনাদের পছন্দ হয় এবং আমাদের প্রশংসা করতে চান, তাহলে একটি কাজ করুন। যতটা সম্ভব বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন। যদি ইউটিউবে দেখেন, শেয়ার করতে পারেন। যদি ফেসবুকে দেখেন, তাহলে শেয়ার করা আরও সহজ। চ্যানেল সাবস্ক্রাইব করুন,
যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আর যদি আমার সঙ্গে লাইভে কথা বলতে চান ফেসবুকে, আমি প্রায় প্রতি 2 দিন লাইভে আসি এবং বড় আলোচনা হয়। সেটার জন্যে ফেসবুক পেজ শুধু ফলো না করে সাবস্ক্রাইবও করুন। আপনার নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।